চোরে না শুনে ধর্মের কাহিনী। বরিশালে এক মসজিদে চিল্লায় আগত মুসল্লিদের রান্না করার মাংস চুরি করে নিল স্থানীয় মুসল্লি বেশি দুই চোর। গোস্তগুলো এখানে 3টে প্লেটে রাখিয়া বুঝলেন ফ্যানের তেলে রাখছি, রাখার পরে সুন্নত করছি এখানে সুন্নত করিয়া এটা সালাম ফিরে আসছি, আসার পরেই আসিয়া আমরা তো বালতিও দেই না। আর এই গোস্ত কয় কেজি ছিল? গরু গোস্ত 13 কেজি। সেই গোস্ত সব কাঁচাইয়া একদম এখান থেকে নিয়ে চলে গেল। বরিশাল শহরের ব্র্যান্ড কম্পাউন্ড এলাকার এক মসজিদে ঘটে এমনই চুরির ঘটনা। জানা যায়, ঢাকার কাকরাইল এলাকা থেকে 40 দিনের চিল্লায় বের হয়ে 3 দিন আগে বরিশাল নগরীতে এসে পৌঁছায় 29 জন মুসল্লি। চিল্লায় আগত 29 জন মুসল্লি সহ স্থানীয় কয়েকজন মুসল্লির দাওয়াতে আপ্যায়নের জন্য রান্নার ব্যবস্থা করা হয়। সে সময় মসজিদের দ্বিতীয় তলায় 13 কেজি গরুর মাংস এনে রাখা হয়। তখন নামাজের সময় হলে স্থানীয়দের সাথে একত্রিত হয়ে নামাজে অংশ নেন মুসল্লিরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের নামাজ ছেড়ে দিয়ে মসজিদের দ্বিতীয় তলায় ফ্যানের নিচে রাখা পুরো মাংসটাই বালতিতে করে নিয়ে মসজিদ থেকে সটকে পড়েন স্থানীয় মুসল্লি বেশি দুই চোর। পরবর্তীতে নামাজ শেষে মাংস খুঁজে না পাওয়ায় মুসল্লিরা বুঝতে পারেন নামাজের ফাঁকেই মুসল্লি বেশে মাংস চুরি করে নিয়ে গেছে দুই চোর। আমরা তো সবাই সব তাকবিল্লাহ আমরা সব নিচে চলে গেছি, ঠিক আছে। এখানে লোক রাখছিলাম, ভিতরে ওরা নামাজটা পড়ছে, জিনিসটা এখানে ছিল। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা তো ধান খরচ করেই আমরা চলে আসছি, আসে আমরা দেখি যে জিনিসটা নাই। একই দিনে মসজিদের পাশে রাখা মাদ্রাসা ছাত্রের একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। সাম্প্রতিক সময়ে মসজিদের মধ্য থেকে চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। আমার পানি পিপাসা লাগছে, আমি সাইকেল থেকে বাইরে রাখছি, তাহলে আমার তেমন মনে ছিল না। আমি পানি খেয়ে তারপর একটু ওয়াশরুমে চলে গেছিলাম, আইসে দেখি একটা ছোট ছেলে আমার সাইকেলটা নিয়ে ওদিকে চলে গেছে। আমার মানে পুরো মুখ মনে আছে যে এখানে বিগত দিনে, শুধু আজকে না, বিগত দিনে অসংখ্য চুরি হইতেছে, অসংখ্য। আমাদের চুলা, আমাদের জুতা, স্যান্ডেল, অটো রিক্সা, রিক্সার ব্যাটারি, এনি মানে সব কিছু চুরি হইতেছে। মসজিদ কমিটি তারা জানছে এটা, তারাও খুব দুঃখ প্রকাশ করছে, তারাও খুব ব্যথিত। সবাই এই ব্যাপারে মানে হতভম্ব, বিব্রত আছে। আসলে আমরা তো এইগুলো প্রস্তুত না। এ বিষয়ে চিল্লায় আসা মুসল্লিদের ইমামের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে এমন চুরির ঘটনাকে অপ্রত্যাশিত ও বরিশালবাসীর জন্য বিব্রতকর বলে জানান তিনি। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান দুঃখ প্রকাশ করেন এবং স্থানীয় থানা পুলিশের সহায়তা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে মসজিদে চুরির ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়ার কথা জানান তিনি। আমি এই ঘটনাটা শুনছি, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই জাতীয় ঘটনা যাতে আগামীতে না ঘটে এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করবো এবং প্রশাসনিক পর্যায়ে আমরা এটা দেখব।